ভাইয়া আসসালামু আলাইকুম। দেখি এদিকে নিয়ে আসো তো, কিসের মাংস দেখি। এই শোনো, এই আল্লাহ পড়ে গেছো। আজকে ঈদের দিন তোমার কেউ মাংস দেয়নি? না। আল্লাহ রে আল্লাহ, অবস্থা দেখো মাংসর। একটা মাংস এই ভালো আছে বলো তো তুমি? আল্লাহর কাছে জবাব আমরা কিভাবে দিব? আপনারা কিভাবে দিবেন? আপনারা একবার চিন্তা করেন যে আপনারা কি মানুষের মধ্যে পড়েন? কত লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন আপনারা। আমার এখন কান্না চলে আসতেছে, আমি কথা বলতে পারছি না। বোন খাবি দাও ভাই, আমার ভাই আমার পা দে এই আল্লাহ, উঠো 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 উঠো। ভাই। এই শোনো, আই রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, খাওয়া যাবে না এটা। কি রে, ঈদের দিনে বাচ্চাটা কি করে এখানে? ভাইয়া আসসালামু আলাইকুম। কি করছো? হ্যাঁ, কুরবানির মাংস বাঁচতেছো? কি করবা তুমি এগুলো দিয়ে? দেখি এদিকে নিয়ে আসো তো, কিসের মাংস দেখি। এই শোনো, এই আল্লাহ পড়ে গেছো। দৌড় মারলা কেন? দৌড় মারলা কেন? হ্যাঁ, দেখি উঠাও 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 উঠাও। হাই রে, দৌড় মারছো কেন? দেখি উঠাও, এগুলো উঠাও। আল্লাহ রে আল্লাহ, স্যান্ডেল কই গেল আরেকটা? দৌড় মারছো কেন তুমি? হ্যাঁ, এদিকে আসো তো, এদিকে আসো। কিসের মাংস গুলা? কুরবানি মাংস। কিসের? কুরবানি। দৌড় মারছো কেন তুমি? আপনার দেখে ভয় পাইছি। আমি এক জায়গা থেকে আমার বোনের জন্য আমি মাংস ওখান থেকে চুরি করে নিয়েছি। তোমার বোনের জন্য মাংস চুরি করে নিয়ে আসছো? তা আজকে ঈদের দিন তোমার কেউ মাংস দেয়নি? না। হ্যাঁ, কেউ দেয়নি? না। এটা কি সত্যি কথা বলতেছো তুমি? সত্যি কথা। এই তো আমি তোমারে কি বলছিলাম যে তুমি তোমারে মারবো। দৌড় মারছো কেন? ভয় পাইছো? আপনি করে ভয় লাগিছে আমার। কেন ভয় পাইছো কেন? তুমি চাওনি কারোর কাছ থেকে মাংস? চাইছিলাম, কেউ দেয়নি। কেউ দেয়নি? আল্লাহ রে আল্লাহ। কুরবানি দাও না? কুরবানি দিই। তাহলে তুমি মাংস চুরি করতে গেছো কেন? কুরবানি এবার দেওয়া হয়নি। এবার দেওয়া হয়নি? না। তো তুমি এর মাংস মানুষের কাছ থেকে চাইলে তো দিবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ তোমাদেরকে মাংস দেয়নি? না। কেউ আমার দেয়নি? বোন খাইতে চাচ্ছে, কে আমি খাই যা চুরি করে নিয়েছি। কে খাইতে চাইছে? আমার বোন। তাই? তো তুমি এখানে বসে কি করতেছিলা এটা? মাংস বাছিছিলাম। মাংস বাছতেছিলা? দেখি মাংস দেখি। ই আল্লাহ, এটা কি মাংস? এটা মাংস? এই অবস্থা কেন? পড়ে গেছে। এ পড়ে গেছে। পড়ে যায় তো এই অবস্থা হয়নি, আগে থেকে এই অবস্থা ছিল দেখতেছি। এখানে পড়ে যায় তো এই অবস্থা হয়নি। তুমি কি করতেছিলা এখানে? এগুলো বাসির জন্য। এ এগুলো ময়লা ভরেছিল বাসির জন্য। তো তুমি কি এটা চুরি করে নিয়ে আসছো না ফেলে দিয়েছিল ওইখান থেকে নিয়ে আসছো? ফেলা দিছে, ওঠে নিয়ে লেছি। তো তুমি মিথ্যা কথা কেন বললা? এই মাংস খাওয়া যাবে? কি পরিমাণ ময়লা ভরে আছে মাংসতে দেখো তো। আল্লাহ রে আল্লাহ, অবস্থা দেখো মাংসর। একটা মাংস ভালো আছে বলো তো তুমি? এই কত পরিমাণে ময়লা, এটা তো যে কোনো কেউ খাইলে তার পেটের অসুখ হয়ে যাবে। কুরবানিতে মানুষ কত হাজার হাজার টাকা দিয়ে কুরবানি করছে, মাংস বিলাই দিতেছে, তুমি একটুকু মাংস পাওনি? হ্যাঁ, একটুও পাওনি? তুমি মিথ্যা কথা বলতেছো তাই না? সত্যি কথা বলছি। তুমি এই মাংস কেন নিয়ে যাচ্ছ? তোমার বোন যদি এই মাংস খায়। আর মাংস কোথায়? এটা তো হাড়, এই যে আল্লাহ, এটা হাড়, এটা হাড়, এটাও তো হাড়, এটা তো চর্বি। আর দেখে তো মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে, এগুলা পুরাটাই সবগুলাই তো নষ্ট হয়ে গেছে দেখে মনে হচ্ছে। তুমি এই মাংস নিয়ে যা খাইতে পারবা? হ্যাঁ, আল্লাহ রে, তুমি মানে আজকে তোমার একজনও মাংস দেয়নি? তুমি চাইছিলা? কি বলছিলা তুমি? আমি চাইছিলাম আমার বাবার কাছ থেকে। তোমার বড়ব্বুর কাছ থেকে তো কি বলছে তোমারে? কসে পরে দিব। পরে দিব? পরে আর দেয়নি? না। তুমি হচ্ছে এই যে এখন মানে এটা কই থেকে নিয়ে আসছো? এটা দেখি যে ফেলা দিছে। ফেলা দিছে দেখছো? গাবারে ফেলা দিছে, আমি পলিথিন শুদ্ধ দিয়ে এসে এটি বসে বাঁচিচ্ছি। তুমি গাবার থেকে কুরবানির মাংস তুলে নিয়ে আসছো, নিয়ে এসে পলিথিন শুদ্ধ এখানে নিয়ে এসে বাঁচতেছো কেন? এটা তোমার তোমার জন্য নিয়ে আসছো নাকি কার জন্য নিয়ে আসছো? আমার বোনের জন্য। তোমার বোনের জন্য? আল্লাহ রে, তোমার বোনের জন্য খুব কষ্ট লাগে। ও খাইতে চাইছিল মাংস? আমার ছোট বোন খাইতে চাইছিল। তোমার ছোট বোন মাংস খাইতে চাইছে, তাই তুমি মানুষের বাসা বাসায় গেছিলা যে যদি কেউ কুরবানির মাংস দেয়? যা দেখি যে গাবারে পরে আস পলিথিন শুদ্ধ পরে আসছে, আমি ওটা নিয়ে এসে বাঁচিচ্ছি। ভাইয়া তোমার কথা শুনে আমি তো আমার কান্না চলে আসতেছে। একটা মানুষ দেখেন, একটাবার চিন্তা করে এই বাচ্চাটার কথা। ও
কুরবানিতে কত টাকা মানুষ নষ্ট করে ফেলে, কত কোটি কোটি টাকা মানুষের সব ইয়ে করে। কিন্তু আজকে এই বাচ্চাটার দিকে একটাবার চিন্তা করে দেখেন, ওর এই গাবার থেকে মাংস তুলে এনে সে খাইতে হচ্ছে আজকে ঈদের দিনে। আল্লাহর কাছে জবাব আমরা কিভাবে দিব? আপনারা কিভাবে দিবেন? আপনারা একবার চিন্তা করেন যে আপনারা কি মানুষের মধ্যে পড়েন? কত লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছেন আপনারা। আমার এখন কান্না চলে আসতেছে, আমি কথা বলতে পারছি না ভাইয়া। তোর কষ্ট শুনে আমি আসলে কথা বলতে পারছি না রে ভাই। তুই আজকে ছোট্ট একটা বাচ্চা, তোর মাংস খাইতে চাইছে, তুই আজকে গাবার থেকে তুলে নিয়ে এসে মাংস খাইতেছিস। আল্লাহর কাছে কি আমরা জবাব দিতে পারবো? কিভাবে জবাব দিব? একটাবার চিন্তা করে দেখেন, এতটুকু একটা বাচ্চা ও কুরবানির মাংস পায়নি আজকে। আমরা ঈদের দিনে লক্ষ টাকার বাহিজ লাগি কুরবানি দেওয়ার জন্য, যে এর এত লক্ষ টাকার গরু, ওর অত লক্ষ টাকার গরু। আমাদের গরুটা বড় হতে হবে, কুরবানি কবুল হোক আর না হোক এটা তো আমাদের যায় আসে না। বাট আজকে এতটুকু বাচ্চা, ও একটা মুঠো মাংস, এখানে 5 পিস মাংস আছে, প্রত্যেকটা নষ্ট, এখানে হাড়, এবং এ নাকি এটা গাবার থেকে কুড়াই নিয়ে আসছে। একটাবার চিন্তা করেন, আজকে যখন ও এখানে মাংসটা বাঁচতেছিল কতটা ভয়ে আছে। ও মনে করছে যে আমি ওরে ধরবো, কিছু বলবো, ওর বোনের জন্য মাংস নিয়ে আসছে। আজকে এই মাংসটাও ও কারো কাছ থেকে পায়নি, গাবার থেকে তুলে নিয়ে আসতে হয়েছে। আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন একটাবার চিন্তা করে দেখেন। এখানে যে মাংসগুলো আছে এগুলা কি খাওয়া যাবে বলো তুমি? এটা খাওয়ার মতো? প্রত্যেকটা কিন্তু নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যায়নি? তো আমি একটা কাজ করি ভাই, তুই তুই যেহেতু কুরবানি দিতে পারিস নাই, তোরা যেহেতু দিস নাই কুরবানি, আমরা গরিব, মানে যারা গরিব তারই কপালে তো কুরবানির মাংস নাই, তাই না? তুমি যেহেতু দিতে পারোনি, মাংসটা আমি ফেলে দিই, ঠিক আছে? ফেলে দিলাম, হ্যাঁ? না, ফেলা দিয়ে না। কেন? এটা আমি বনে ক্লিয়ার যা দিবনি। এটাই তোমার বোনকে নিয়ে যে দিবা? এটা কি খাইতে পারবে তোমার বোন বলো তুমি? ধুয়ে খাবিনি, হ্যাঁ? ধুয়ে খাবিনি। আল্লাহ রে আল্লাহ, একটাবার চিন্তা করে দেখেন যে এতটুক মাংসর প্রতি বাচ্চারা কত পরিমাণে লোভ লালসা, মানে কতটুকু মায়া। লোভ লালসা বললে তো ভুল হচ্ছে, মায়া। ও বলতেছে যে আমার বোন খাবে, এতটুক মাংস আপনি ফেলে দিন না। ভাইয়া এটা কি খাওয়া যাবে? তুমি বলো, তুমি আমাকে বলো যে এটা কি খাওয়া যাবে? খাওয়া গেলে কি আমি ফেলে দিতে চাইতাম? তুমি যদি এটা খাও তুমি তো অসুস্থ হয়ে যাবা, তোমার পেটের সমস্যা হবে। এটা খাওয়ার মতো না, বুঝো না কেন তুমি? খাওয়ার মতো হলে তো আমি ফেলে মাংস দিতাম না। কোনটি পাবো? হ্যাঁ? মাংস কোনটি পাবো? কেন, এছাড়া কি তোমার বাসায় কেউ মাংস দিয়ে যায়নি? সমাজের কেউ দিয়ে যায়নি? গ্রামবাসীও দিয়ে যায়নি? আল্লাহ রে আল্লাহ, এর মাংস যদি খাওয়া যেত তাহলে কি আমি ফেলে দিতে চাইতাম? আমি এটা ফেলে দিই, এটা খাওয়া যাবে না। ভাই, ফেলা দিয়ে না ভাই, ফেলা দিয়ে না ভাই, আল্লাহ রে, ভাই ফেলা দিয়ে না। কেন, কি 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 করবা তুমি এটা? এটা আমার বোনের দিব, আমার বোন শখ করে খেতে যাচ্ছে। আল্লাহ, এটা তো খাওয়া যাবে না। খাওয়া গেলে কি আমি ফেলে দিতাম বলো তুমি আমারে? এটা খাওয়ার মতো না তো। মাংস পুরাটাই নষ্ট হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। এটা খাইলে তোমার পেটের অসুখ হবে, আমি ফেলে দিই এটা, হ্যাঁ? না ভাই, ভাই ফেলা দিয়ে না ভাই, ভাই ভাই ফেলা আরে দিয়ে তুমি না দাঁড়াও, এখানে দাঁড়াও। ভাই, ফেলা দিয়ে না ভাই, এই আমার কথা শোনো তুমি। ভাই ফাইজলাম শুরু করছো আমার সাথে। ভাই। তোমারে বললাম না যে মাংসটা নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না? যদি নষ্ট না হতো তাহলে কি আমি ফেলে দিতাম? মাংসের অবস্থা তুমি দেখো তো, এখানে এখানে দেখো। ভাই আমার বোন খাবি দাও ভাই, আমার ভাই আমার পা দিয়ে এই আল্লাহ, উঠো 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 উঠো। ভাই। তুমি তো আমার অপরাধী বানাই দিতেছো। সিসি, তুমি পা ধরতে চাচ্ছ কেন? এটা মাংস খাওয়া যাবে না ভাই, তুমি আমার কথা শোনো, আর একটা কথা বলো না, ঠিক আছে? চুপচাপ এখানে দাঁড়াই থাকো না। এই মাংস ভাই, 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 এটা খাওয়া যাবে না রে ভাই। খাওয়া গেলে কি আমি রাখতাম? না ভাই, তুমি ছাড়ো, হেঁটো হেঁটো না হেঁটো, ভাই, সরো। না। এই শোনো, আই রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, খাওয়া যাবে না এটা। ভাই, এই ভাই এটা খাওয়া যাবে না, খাওয়া গেলে আমি ফেলে দিতাম না তো। তুমি এটা যদি খাও তোমার তো পেটের সমস্যা হয়ে যাবে। না আমি তো আমার বোনকে দিব। আল্লাহ রে, তোমার বোন এটা খাইতে পারবে না। তোমার বোন খাইলে তো সমস্যা হয়ে যাবে, বুঝো না কেন? ও তো, তুমি কি চাও যে তোমার বোন খায় অসুস্থ হোক? তুমি এটা না। চাও? হ্যাঁ, চাও না তাই না? তাহলে তুমি এই মাংসটা ফেলে দাও ভাইয়া, আমি তোমাকে ব্যবস্থা করে দিব। আচ্ছা তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না? হুম, আল্লাহ তো আছে, বিশ্বাস করো। হুম। তুমি আজকে কুরবানি দিতে পারো নাই। সমাজে কুরবানি দেওয়ার নিয়ম কি জানো তুমি? এক ভাগ নিজের জন্য রেখে এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজন এবং এক ভাগ ফকির মিসকিনকে দিতে হয়। তো সেই জায়গা থেকে তুমি যদি আজকে মাংস না পাও তাহলে সেটা আল্লাহর কাছে তুমি দাবি করো, তোমাকে আল্লাহ ব্যবস্থা করে দিবে। যারা কুরবানি করেছে তারা যদি তোমাকে আজকে মাংস না দিয়ে খায়, তারা হিসাব দিতে পারবে না আল্লাহর কাছে। বুঝতে পারলা? তুমি আমার কথা শুনে আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিবে। তুমি এটা ফেলে দাও, দাও এখানে ফেলে দাও। আমি আসি না তোমার বলতেছি, তোমার বড় ভাই, আমাকে বিশ্বাস করো না? দাও এখানে ফেলে দাও। ফেলে দিছো? এখন আমার কথা বিশ্বাস করছো তো নাকি? দিয়ে তো ফেলে দিছো। তোমারে কেউ মাংস দেয়নি, এটা কি সত্যি কথা? হ্যাঁ, কেউ দেয়নি? কেউ দেয় না। সবার কাছে চাইছিলা? সবার কাছে গেছিল, কি বলছে সবাই বলো তো? সবাই কাছে তোর বাপ ওই করে, ওটা করে, তুই মাংস দেওয়া যাবি না। মানে ওই করে সে করে বলতে বুঝলাম না, কি করে তোমার আব্বু?
আমার আব্বা ওই চাই তাই চাই টেলে তারপরে হচ্ছে যে এটা করে হচ্ছে তুক দেওয়া যাবে না। মানে তোমার আব্বু হচ্ছে মানুষের কাছে চায় তাই বলছে যে তোমাকে দেয়া যাবে না। হ্যাঁ একটা বার চিন্তা করেন মানুষ আসলে কতটা কুলাঙ্গার হইলে এতটুকু একটা বাচ্চার সাথে এরকম করতে পারে। এতটুকু একটা বাচ্চা সে কুরবানির মাংস খাইতে চাইছে, আজকে কুরবানির মাংস এর দেয় নাই। মানুষ কেমনে, মানুষের বিবেকে কেমনে ধরে, মানুষ কি জানোয়ার? আল্লাহু আকবার। আমি আজকে এই বাচ্চাটার কথা চিন্তা করে মানে আমার কান্না চলে আসতেছে। আল্লাহু আকবার। আপনারা একবার চিন্তা করে দেখেন, একটা বাচ্চা আজকে কুরবানির মাংস খাবে, সে খাইতে পারছে না। আমরা কোন দেশে বাস করি আল্লাহ! কি একটা অবস্থা। ভাইয়া তুই মন খারাপ করিস না, তোর মাংসটা মানে খাওয়ার মতো ছিল না বলে কিন্তু আমি ফেলে দিয়েছি, বুঝতে পারলি? তুই মন খারাপ করিস না ভাই। ভাই আমার গরিব মানুষ ভাই, আমার মাংস না বোনকে আমি কি দেবো ভাই। হ্যাঁ, আমার গরিব মানুষ ভাই, আমার মাংস না গেলে বোনকে আমি কি দিয়ে দেবো নি। তোমার বোনকে তুমি মাংস খাওয়াইতে চাইছো? ও আমি কোথা দিচ্ছি, আল্লাহু আকবার। আমি ব্যাগ লিয়ে আবার আছি মাংস চাইতে, কেউ কেউ দেয়নি দেয়নি ভাই, মাংস? কেউ দেয়নি ভাই, দেখি। আমরা গরিব মানুষ ভাই। আল্লাহ রে আল্লাহ, তোমার কথা শুনে আমার কান্না চলে আসতেছে রে বাবা। কি বলবো তোমারে। তুমি একটা কাজ করবা, আজকে তো মাংস কিনতে পাবা না, তুমি একটা দিন কষ্ট করো, কারো বাসায় চাইতে যাবে না প্লিজ। বলো, আমার কথা দাও যে কারো বাসায় চাইতে যাবে না, যাবে না? না কথা দিলাম। হ্যাঁ, তাহলে তোমার জন্য আমি ব্যবস্থা করতেছি। তুমি একটা কাজ করবা, তুমি কালকে মাংস কিনতে পাবা বাজারে, ঠিক আছে? আজকে হয়তো বা পাবা না, আজকে ঈদের যেহেতু ঈদের দিন, ঈদের দিনে তো তুমি মাংস পাবা না। তুমি কালকে যেটা করবা, একদম ভালো সলিড 1 কেজি গোস্ত কিনবা 1000 টাকা দিয়ে, ঠিক আছে? এখন হয়তো বা দাম কম, 750 বা 800 টাকা লাগতে পারে। 2 3 4 5 6 7 8 9 10, এই 1000 টাকাতে তুমি মাংস কিনবা, ঠিক আছে? আর 1 2 3 4 5 6 7 8 9 10, এই 1000 টাকা দিয়ে তুমি পোলাওর চাল সহ যা কিছু লাগে, তেল টেল এগুলা কিনবা, হ্যাঁ? কিনে তোমার বোনকে খাওয়াবা। তোমার বোনের কোনো পোশাক কিনে দিতে পারছো ঈদে নতুন? না 1 2 3 4 5 6 7 8 9 10, যা আছে তোমাকে সবই দিলাম। তুমি, তোমাকে দেখে আমার যা মায়া লাগছে, যা কষ্ট লাগছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না বাবা। আমি ভাষা হারাই ফেলছি, আমি কথা বলতে পারছি না। একটা মানুষ শুধুমাত্র মাংস খাওয়ার জন্য কতটা আকুতি, এতটা আকুতি তোমার। আল্লাহ, তোমার আল্লাহ বাঁচায় রাখুক। তুমি একদিন অনেক বড় কুরবানি দিবা। আল্লাহ তোমার এই তৌফিক দিক। তোমার কি খারাপ খারাপ লাগলো যে মাংসটা ফেলে দিলাম? লস হয়েছে এখন বলো তো? না টাকাটা পকেটে রাখো। কোনো লস হয়েছে তোমার? হুম, হ্যাঁ? আমি না কি খারাপ কোনো কিছু করছি? ওই মাংসটা খাওয়া যাইতো, তুমি বলো আমারে। খাওয়ার মতো ছিল, মানে নষ্ট ছিল না, এই জন্য তো ফেলে দিছি। ভালো যদি হইতো তাহলে তো আমি ফেলে দিতাম না, তাই না? আমাকে মাফ করে দিছো? আমি যে তোমার দৌড় মারাইলাম, ভয় টয় দেখাইলাম, মাফ করে দিছো? হ্যাঁ? আমার উপরে দাবি রাখো না, হ্যাঁ? হুম, আর যে তোমার এই মাংসটা দিছে তার উপরেও দাবি রাখো না। আল্লাহ তাদের ভালো করুক, তাদেরকে হেদায়েত দিক। তারা যে তোমাকে আজকে এই মাংস দিছে, তারা আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। আমার নিজের কাছে কষ্ট লাগতেছে, আমি যদি পারতাম তোমার মাংস নিয়ে এসে দিতাম, বাট এখন তো বিকেল টাইম, আমি মাংস কই পাবো? আমরা সকালে কুরবানি করে ফেলছি, এখন তো মাংস পাবো না। বুঝতে পারছো? তুমি ওইটা দিয়ে প্লিজ মাংস কিনে নিয়ে খাবা, ঠিক আছে? যাও, আসসালামু আলাইকুম, ভালো থাকো, হ্যাঁ? বাবা যাও। আল্লাহ, আমরা জবাব দেবো কিভাবে? এতটুকু একটা বাচ্চার কথা চিন্তা করেন একবার। ও এখানে পচা মাংস নিয়ে যাচ্ছে ওর বোনকে খাওয়াবে বলে। একটা বোনের জন্য একটা ভাই, ছোট্ট একটা ভাই, কতই না কষ্ট। আল্লাহ তুমি রহম করো।